দেখুন, আমার হাতে কাঁচের জারের মধ্যে একটা বিউটিফুল পার্পল কালারের লিকুইড দেখতে পাচ্ছেন। এটা কি? এটা হচ্ছে ট্র্যাডিশনাল ফার্মেন্টেড বিভারেজ। মানে ভারতীয় পরম্পরায় এটাকে বহুদিন ধরে ব্যবহার করা হয়। আমরা হয়তো অনেকে জানি, আবার জানি না। যারা জানি তারা প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে এটাকে পান করবেন, আর যারা জানি না তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা খেলে কি উপকার হয় এবং কিভাবে এটাকে তৈরি করতে হয়। দেখুন, এটা হচ্ছে ট্যানজি ফ্লেভার, দারুণ খেতে, অসাধারণ খেতে। আর এটার মধ্যে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে। দেখুন, আমাদের ওভারঅল হেলথ যেটা, সেটা কিন্তু ডিপেন্ড করে আমাদের গাট হেলথের উপরে। আপনার ডাইজেশন পাওয়ার কতটা ভালো এবং আপনি খাবারকে কতটা অ্যাবজর্ব করতে পারে আপনার শরীর, তার উপর কিন্তু ডিপেন্ড করে আপনার যে শারীরিক স্বাস্থ্য সেটা। আর আমাদের ইন্টেস্টাইনের মধ্যে মানে ডাইজেশন প্রিপারেশনটা যেখানে হয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে এবং কিছু খারাপ ব্যাকটেরিয়াও থাকে। এবারে সমাজে যদি ভালো লোকের থেকে খারাপ লোকের সংখ্যা বেড়ে যায় তাহলে সমাজ কি হয়? দূষিত হয়। ঠিক সেই রকম আমাদের শরীরে যদি ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যায় এবং খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের শরীর অতি সহজেই অসুস্থ হয়ে পড়ে। আর এই বিটরুট কাঞ্জি কি করে? আমাদের যে ভালো ব্যাকটেরিয়া তার পপুলেশনকে বাড়াতে দারুণভাবে সাহায্য করে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে এটা আমাদের লিভারকে ডিটক্সিফাই করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে এটা বাড়িয়ে তোলে। তার সাথে সাথে আমাদের স্কিনের গ্লোকে বাড়ায় এবং ওভারঅল যে হেলথ আমাদের সেটাকে কিন্তু সুস্থ রাখতে সাহায্য করে বিটরুট কাঞ্জি। এটাকে সকালবেলায় খালি পেটে আপনাকে প্রত্যেকদিন খেতে হয়। এবার এইবার হচ্ছে আসি এটাকে বানাবেন কিভাবে। দেখুন, বিটরুট কাঞ্জি বানানো কিন্তু খুব ইজি একটা প্রসেস। বাড়িতে যে ড্রিঙ্কিং ওয়াটার আছে, যে জল আপনি পান করেন, সেই জল 2 লিটার নিয়ে নেবেন, একটা জায়গায় সুন্দর করে ফুটিয়ে নেবেন জলটাকে। এবং বেসিক্যালি আমি বলবো যেটা, সেটা হচ্ছে স্টিলের কোনো পাত্রকে ব্যবহার করবেন, নো অ্যালুমিনিয়াম। তার মধ্যে আগে থেকে 200 গ্রাম ছাড়িয়ে রাখা বিটরুট বা ক্যারট, গাজরও নিতে পারেন, সেটাকে ছাড়িয়ে সুন্দর করে কেটে আঙুলের পিসের মতো, মানে আপনার সাইজ করে একটা কেটে নেবেন 200 গ্রাম। এবং জলটা যখন ঠিক ফোটা অবস্থায় আসবে সেই সময় কিন্তু সেই গাজরগুলো বা বিটরুট যেটা বানাবেন আপনি সেটা কিন্তু দিয়ে ওভেন বন্ধ করে দিয়ে তারপর কিন্তু আপনি তার উপরে ঢাকনাটা 10 মিনিটের জন্য বন্ধ করে রেখে দেবেন। হয়ে গেল। এরপর যেটা করা দরকার সেটা হচ্ছে যে 4 চামচ লবণ, নো হোয়াইট সল্ট, আপনি পিঙ্ক সল্ট বা সৈন্দব লবণ ইউজ করতে পারেন। তারপর 10 মিনিট পর 4 চামচ লবণ দিলেন সেই লিকুইডটার মধ্যে। তারপর আগে থেকে হালকা ডাস্ট করে রাখা সাদা সরিষা 4 চামচ, মানে হালকা হালকা করে সেটাকে ক্র্যাশ করে নিয়ে সেটা আপনি লিকুইডের মধ্যে দিয়ে দিলেন। তারপর 2 চামচ হলুদ এবং 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে সেটাকে রেখে দিলেন। রেখে দেওয়ার পর আপনি কি করবেন, সেটা যখন ঠান্ডা একটু হবে তখন অবশ্যই গ্লাস জার মানে কাচের জারে সুন্দর করে ঢেলে দেবেন এবং ওপরে একটা সাদা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবেন। তার কারণ প্লাস্টিক দিলে সেই প্লাস্টিকটা কিন্তু কি হয় না, এটা তো ফার্মেন্টেড হয়, ফার্মেন্টেড হলে কি হয়, একটা গ্যাস তৈরি হয়, আর গ্যাসটা প্লাস্টিকে গিয়ে আঘাত করে এবং সেখান থেকে যে প্লাস্টিকের পয়জন সেটাকেও কিন্তু এটা কনজিউম করে নিতে পারে। সেই জন্য সব সময়ের জন্য কিন্তু একটা সাদা কাপড় ঢেকে রাখবেন। এরপর তৈরি হয়ে গেল। এটাকে কি করতে হবে, 4-5 দিন আপনাকে সূর্যের রোদে সকালবেলায় ভালো করে শেক করে সকালবেলায় নামিয়ে দিতে হবে এবং সন্ধ্যেবেলা এটাকে তুলে নিতে হবে। এরপর 4-5 দিন পর আপনি এর মধ্যে মানে যে তৈরি হওয়া যে ফার্মেন্টেড যে গুড ব্যাকটেরিয়াটা হলো সেটাকে আপনি কাচের গ্লাসে নিয়ে সকালবেলায় প্রত্যেক দিন খাওয়া শুরু করবেন। খাওয়ার পর আপনি বুঝতে পারবেন আপনার গাট হেলথ কতটা ইমপ্রুভ হয়েছে, আপনি ফিজিক্যালি কতটা স্ট্রং হয়েছেন, আপনার স্কিনে গ্লো করবে এবং আপনি অনেক সুস্থ হয়ে যাবেন। সুতরাং আপনারা জেনে নিলেন যে কিভাবে কাঞ্জি তৈরি করতে হয় এবং সেটা খাওয়ার কি উপকার আছে। অনেক উপকার আছে। যদি আপনি প্রায়শই এটাকে 1 বছর ধরে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কত ভালো মানে একটা জিনিস এটা হাতের কাছে আপনি নিজে তৈরি করতে পারেন। সুতরাং এটা ব্যবহার করা শুরু করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। চলুন সকলে মিলে একটা সুন্দর সমাজ, সুস্থ দেশ গড়ে তুলি। আর থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এভরিবডি।